56টি অভিন্ন নদী রয়েছে আমাদের বন্ধু রাষ্ট্র এবং আমাদের মধ্যে, যার জলের পানির সদ্ব্যবহার, নিয়মিত ব্যবহার, আমরা তো লোয়ার রাইপেরিয়ান বলে, লোয়ার রাইপেরিয়ান। এবং এই সমস্যার সমাধান কিন্তু বাংলাদেশ একা করতে পারবে না। আমাদের সেই লোয়ার রাইপেরিয়ান রাইট প্রতিষ্ঠিত করার জন্য এটার দায়িত্ব কিন্তু আমাদের বন্ধু রাষ্ট্রের উপরেও বর্তায়। 18 কোটি মানুষের যে আকাঙ্ক্ষা, একটি গণতান্ত্রিক রাষ্ট্রে রূপান্তরিত হওয়ার যে আকাঙ্ক্ষা, যে গণতন্ত্রের জন্য 71 সালে আমরা লক্ষ লক্ষ জীবন দিয়েছিলাম, যে গণতন্ত্রের জন্য বিগত জুলাই আগস্টে মাত্র কয়েকদিনের ব্যবধানে হাজার হাজার ছাত্র জনতা জীবন, সেই আকাঙ্ক্ষা পূরণে আসুন আমরা সবাই, যেটা আমি বলেছি, উইথ ইউনিটি, ইউনিটি শুধু ইউনিটি নয়, ইউনিটি ইন ডাইভার্সিটিতে আমরা সামনের দিকে এগিয়ে যাই এবং এই দেশকে আমরা একটি সত্যিকার গণতান্ত্রিক রাষ্ট্রে রূপান্তরিত করি। এটাই আমাদের প্রত্যাশা, এটা বাংলাদেশের 18 কোটি মানুষের, খেটে খাওয়া মানুষের প্রত্যাশা। ফারাক্কা কিন্তু উন্মোচন করা হয়েছিল, বাঁধের যে গেটগুলো থাকে সেগুলো খুলে দেওয়া হয়েছিল যেদিন প্রথম। আমি পুরনো ইতিহাস স্মরণ করিয়ে দিতে চাই, আমরা ভুলে যাই। আমি ইতিহাসের বিভ্রান্তির কথা দিয়ে আজকে বক্তব্য শুরু করেছি। ইতিহাসের আরেকটি বিভ্রান্তি, আমরা কিন্তু ভুলে যাই ইতিহাস, অথবা ইতিহাস নিজেই ইতিহাস তা ভুলে যায়। এই গেট যেদিন খুলে দেওয়া হয়েছিল সেদিন বলা হয়েছিল যে ফারাক্কা বাঁধের পরীক্ষামূলক উদ্বোধন। দুঃখের সঙ্গে এবং শঙ্কার সঙ্গে আমি উল্লেখ করতে চাই, সেই পরীক্ষামূলক উদ্বোধন ফারাক্কা বাঁধের কিন্তু আজকে দশকের পর দশক ধরে চলে। পরিবেশগত এই যে পরিবেশগত যে আগ্রাসনের কথা বলা হয়েছে, সেটা অনেক সময় সরাসরি চোখে দেখা, কেননা তার প্রভাব পড়তে সময় লাগে। যদি পরিবেশগত বিপর্যয় আজকে ফারাক্কা এবং অন্যান্য 56টি অভিন্ন নদী রয়েছে আমাদের বন্ধু রাষ্ট্র এবং আমাদের মধ্যে, যার জলের পানির সদ্ব্যবহার, নিয়মিত ব্যবহার, আমরা তো লোয়ার রাইপেরিয়ান বলে, লোয়ার রাইপেরিয়ান। লোয়ার রাইপেরিয়ান হিসেবে আমাদের আন্তর্জাতিকভাবে কিছু অধিকার, যেটা জাতিসংঘ স্বীকৃত, সেই অধিকারগুলো কিন্তু আজকাল পর্যন্ত আমরা পাইনি, ফেনী নদীতে পাইনি, অনেক নদীতে পাইনি। ফারাক্কার কারণে তো সেটা বিঘ্নিত হয়েছে। জল যে উত্তোলন করা হচ্ছে গঙ্গায়, তার ফলশ্রুতিতে বাংলাদেশে শুধু সেডিমেন্টেশন হচ্ছে না, বাংলাদেশের নদীর পানির নাব্যতা শুধু বিঘ্নিত হচ্ছে না, আমাদের কৃষিকাজ শুধু বিঘ্নিত হচ্ছে না, আমাদের ফসলের উৎপাদন শুধু বিঘ্নিত হচ্ছে না, যে নদীর যে স্যালাইনিটি, লবণাক্ততা, সেটা বেড়ে 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 ওপরের দিকে যাচ্ছে বিগত দশকগুলো ধরে। ফারাক্কার প্রভাবে সেটা পরিবেশবিদরা আরো বিশদভাবে ব্যাখ্যা করতে পারবেন। আমার সামান্য অভিজ্ঞতায় আমি বলছি, এগুলো নিয়ে বিভিন্ন জায়গায় কথা বলেছি, সেই অভিজ্ঞতা থেকে বলছি, যদি আজকে আমরা সেই পরিবেশগত বিপর্যয়গুলো রোধ করতে না পারি, তাহলে আপনাদের যে বংশধরেরা তারা কিন্তু বাংলাদেশ থেকে সমুদ্র পৃষ্ঠ থেকে আমাদের যে এভারেজ যে উচ্চতা, সেটি মাত্র কয়েক ফিট। পরিবেশগত বিপর্যয় যদি হয়, তাহলে আমাদের এই বাংলাদেশের 1/4 সমুদ্রের পানির নিচে চলে যাবে। পরিবেশগত বিপর্যয় যদি হয়, তাহলে মানুষের 1/3 মানুষের জীবিকা সংকটাপন্ন হবে। আমি কথাগুলো তথ্য থেকে বলছি, গল্প থেকে নয়। এটা হয়তো আপনি আগামীকাল দেখতে পাবেন না, কিন্তু আজকে থেকে 2, 3, 4, 5 দশক পরে এই পরিস্থিতি সৃষ্টি হবে, যখন এই পরিস্থিতিকে পেছনে ফেরানোর কোনো সুযোগ। এবং এই সমস্যার সমাধান কিন্তু বাংলাদেশ একা করতে পারবে না। আমাদের সেই লোয়ার রাইপেরিয়ান রাইট প্রতিষ্ঠিত করার জন্য এটার দায়িত্ব কিন্তু আমাদের বন্ধু রাষ্ট্রের উপরেও বর্তায়। আমরা সবার সঙ্গে বন্ধুত্বের সম্পর্কে চলতে চাই,
বাংলাদেশের পররাষ্ট্রনীতি আপনারা জানেন সবার সঙ্গে বন্ধুত্ব। এখানে বুঝতে হবে সবাই বলতে আমরা কি বোঝাচ্ছি। সবাই বলতে কি আমরা দুটি রাষ্ট্রের বন্ধুত্ব বোঝাচ্ছি না দুটি দেশের মানুষের বন্ধুত্ব বোঝাচ্ছি? সেই প্রশ্নটি আজকে করতে হবে, শুধু আমাদেরকে নয়, আমাদের বন্ধু রাষ্ট্রের যে 1.5 বিলিয়ন জনগণ রয়েছে তাদের কাছে ওই প্রশ্নটি